السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال تعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله لكم الآيات آياته للناس لعلهم يتقون صدق الله العظيم আজ 21 মার্চ 20 রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানে আমাদেরকে ইতিমধ্যে 19টি রোজা আমরা পার করে 20তম রোজায় পৌঁছে গেছি। এ পর্যন্ত হায়াতে সুস্থ রেখে আজ মসজিদে অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমার সালাতের পূর্ব খুতবা শোনার সালাত আদায়ের এবং জামাতে হিসাবে আমরা মুসলিম করণীয় শোনার জন্য আমলের জন্য আল্লাহ তাআলার ঘরে আমাদের হাজির করেছেন। মহান মালিককে এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা মিডিয়ার খবর রাখলে হয়তো দেখেছেন, গতকালকে একজন লাশ অ্যাম্বুলেন্সে করে নিতে পরিবারের সব মিলিয়ে আরো 10 জন লোক অ্যাক্সিডেন্ট করে তথ্য মোতাবেক লাশ নিতে এসে এই 10 জনই ইন্তেকাল করছে অ্যাক্সিডেন্ট করে। ব্যাখ্যা দেয়নি লাশ যেহেতু নিতে আসছে পরিবারের অনেক আপনজনই সাথে ছিল। ব্যথিত হৃদয়গুলো কেঁদে কেঁদে লাশ নিয়ে যাচ্ছে, কোথায় কবর দিবে, হয়তো বাড়িতে একটা কবর খোঁটাও হয়ে গেছে। তাদের তো জানা ছিল না এই লাশের সঙ্গে তারও কবর ওখানে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জানো না মানুষ আগামীকাল তোমার রিজিক কোথায় হবে কি হবে তুমি জানার ক্ষমতা রাখো না।
আর আগামী করলো তোমার মৃত্যু কোথায় হবে এ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। যদি জানতো যে এর মৃত্যুটা হয়ে যাবে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে, সে তো ওই গাড়িতে লাফাতে চাইতো না। আল্লাহ তাআলা বলেন আসলে করবে নাকি আইনামা তাকুনু ইদরিকুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি, যে তুমি পালাবে কোথায়? মৃত্যু থেকে তোমার পালাবার কোনো জায়গা নাই। মৃত্যু এমন এক জিনিস, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমাকে স্পর্শ করবেই করবে, তোমাকে বের করে নিয়ে আসবে, তুমি কোথাও পালিয়ে পারবে না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জিন ও ইনসানেরা, তোমরা এই আকাশ ও জমিনের মধ্যে তোমার মালিকের হুকুম পালন করতে তোমরা বাধ্য। যদি মনে করে করবে না, তোমার যদি মনে হয় তুমি নিজের মতো করে চলবে, নিজের মতো করে খাবে, নিজের মতো করে পোশাক পরবে, নিজের মতো করে সিদ্ধান্ত দিবে, নিজের মতো করে ব্যবসা করবে, নিজের মতো করে প্রশাসন চালাবে, তোমরা আল্লাহর আইনকে তোয়াক্কা করবে না, এই মানুষ ও জিন, তাহলে তোমরা আমার সালতানাতের বাইরে চলে যাও, আমার আকাশ ও জমিনের বাইরে গিয়ে তুমি তোমার মতো চলো। এটা আমার হুদুদ, আমার নির্ধারিত জায়গা। এই জায়গার বাইরে যদি যেতে পারো যে তুমি তোমার মতো চলো, কিন্তু আমি তো জানি এর বাইরে তোমাদের যাবার মতো কোনো জায়গা নাই, যেতে পারবে না। তাহলে কি করে তুমি আমার এই পৃথিবীতে থেকে আমার আলো গ্রহণ করছো, আমার অক্সিজেন গ্রহণ করছো, আমার বাতাস গ্রহণ করছো, আমার দেওয়া ফলমূল শাকসবজি সবই তো আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি, তোমরা কি করে অবজ্ঞা করো? প্রাণপ্রিয় ভাইয়েরা, মাহে রমজান আমাদের সামনে এসে এই নসিহত নিয়ে আসলো, ও মানুষ তোমরা গুনাহগার, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদো। কান্না থেকে, তওবা থেকে বড় অস্ত্র আর কিছুই নেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যদি জানতে পারতো সিজদা দেওয়ার পরে সিজদায় কত হাজার ফেরেশতা তাকে ঘিরে রাখে, তার জন্য দোয়া করতে থাকে, এটা দেখতে পারলে, জানতে পারলে মানুষ সিজদা দিয়া মাথা তুলতো না, শুধু সিজদার মধ্যে পড়ে কাঁদতেই থাকতো, এত ফেরেশতা তার জন্য। আমরা তো দেখি আমি একা, কিন্তু যখন মানুষ আল্লাহ তাআলার পায়ে, কুদরতি পায়ে যখন সিজদা দিয়ে দেয়, তখন সমস্ত ফেরেশতাকুল, হাজার হাজার ফেরেশতা তাকে ঘিরে রাখে, সবাইকে বলে, শয়তানকে বলে দূরে সরে যাও, এই মানুষটি আল্লাহকে সিজদা দিয়েছে। এই দৃশ্য দেখলে মনে হলো তুমি থাকো এভাবে। কিন্তু আজকে এক মুসলমান, আমরা সব ভুলে খাওয়া দাওয়া ব্যস্ত, ইফতারি, ব্যবসা বাণিজ্য, ইনকাম নিয়ে ব্যস্ত। আর আমাদের আরব মুসলমান ফিলিস্তিনে, উনজুরু ইলা ফিলিস্তিন, কি কঠিন ভাবে তাদের দিন এবং রাত যাচ্ছে। গত মঙ্গলবারে ভোরে আপনারা সবাই খবর দেখেছেন, যে কথা, যে ব্যথা বলা যায় না। পৃথিবীতে মুসলমানদের মতো একনিষ্ঠ এরকম 48টি দেশ প্রধান মুসলিম, 48টি দেশ যারা একক নিয়ন্ত্রণ করে, এরকম একটি ক্ষমতাবান মুসলিম জাতি গোষ্ঠী থাকার পরেও আজকে মুসলমানদেরকে এভাবে মানতেছে। আহারে, ছোট্ট ছোট্ট শিশুগুলো কিভাবে রক্তাক্ত হয়ে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়ালদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা
أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا প্রাণ প্রিয় ভাইয়েরা, এই আয়াতটি আজকে নাজিল হয়েছে। এই আয়াত কি ফিলিস্তিন জন্ম দেওয়ার পরে নাজিল হয়েছে? এই আয়াত তো আল্লাহ তাআলা সেই আজ থেকে 50 আজ থেকে 1500 বছর আগেই তো আল্লাহ তাআলা নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি দেখো না যে জনপদের নারী পুরুষ বৃদ্ধ শিশু চিৎকার করে কাঁদে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রভু, আমাদেরকে এই জনপদ থেকে আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাও, আমাদের রক্ষা করার ব্যবস্থা করো, আমাদের জন্য তোমার সাহায্য পাঠাও। আমাদের জন্য কি নাই ওলিয়া ওয়ালা নাসীরা, আমাদের অভিভাবক, আমাদের বন্ধু কেউ কি নাই? নাসীরা, আমাদের সাহায্যকারীকে নেই। হে আল্লাহ, তুমি পাঠাও। তাদের প্রশ্নের জবাব বিশ্ব কিভাবে দিবে? যদি আজকের ওআইসি, আজকের মুসলিম দেশ, যদি তারা এক হয়ে শুধুমাত্র একটা বয়কট দেয়, আমেরিকা তার কথা মানতে বাধ্য হয়। কিন্তু কিভাবে দিবে? মানুষ যদি গদির লোভে আগে তার ঈমান, ইজ্জত, তার ব্যক্তিত্ব, তার আল্লাহ তাআলার ভয় হারিয়ে ফেলে, মানুষ মানুষকে যখন ভয় করতে থাকে, তখন সে আর ঈমান মেরুদণ্ড খাড়া করে সে আর সত্য কথা বলতে পারে না। প্রাণ করে ভাইরা, রমজান আসছে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি রোজা রাখো তাহলে তোমাদের মধ্যে খোদা ভীতি আসবে। খোদার ভয় আসলে মানুষের ভয় কমে যায়, ঠিক না? ঠিক। খোদার ভয় যদি অন্তরে নাই আসলে, তাহলে এই রোজা রেখে লাভটা কি হলো? এত পৃথিবীর দেশ বিদেশে আজকে 200 কোটির উপরে মুসলিম রোজা রাখছে। এজন্য একটা উৎসব, রোজা রাখতে হবে, রোজা রাখছে। রোজার দাবিটা কি ছিল? এই মাখলুককে ভয় করবে না, আল্লাহ তাআলাকে ভয় করবে। আর যখন মানুষ আল্লাহ তাআলার ভয় করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তখন তাদের সাহায্য বাড়িয়ে দেয় কে? আল্লাহই বাড়িয়ে দেয়। তার প্রমাণ শত শতবার আল্লাহ দিয়েছেন। মাত্র 313 জন মানুষ যখন শুনল মক্কা থেকে ইহুদিরা, কুরাইশরা এবং মুশরিকরা একাত্র হয়ে মক্কায় মদিনায় আক্রমণ করবে, বিশ্ব নবী কি মদিনা মুনাওয়ারা মসজিদে ঢুকে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে বসেছিলেন? সে কি করলেন? সবার আগেই তো তার সে জানে, তার আল্লাহটা জানে। আল্লাহর পক্ষ থেকে বড় মেসেজ আসলো, আপনারা পরিকল্পনা করুন। তিনি সব সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আসো, আমরা কি করতে পারি? আমরা কি মদিনায় অবস্থান করব, নাকি এখান থেকে বের হয়ে সামনে আগায়া এমন জায়গায় যাব? সবাই পরামর্শ করলেন এবং বললেন যে না, ঠিকই, আমরা বাইরে বের হয়ে যাব। যদি আমরা মদিনার মধ্যে থাকি, তাহলে ওরা যখন হামলা করবে, আমাদের পশু, গাছপালা, বাচ্চা, শিশু এগুলো নষ্ট হয়ে যাবে। সত্যটা কেল দেওয়া সম্ভব হবে না, নারীদের গায়ে হাত করতে পারে। তাই আমরা যারা যুদ্ধ করব, যারা প্রোটেকশন দেব, আমরা এমন একটি জায়গা বেছে নেই, যেই জায়গা থেকে চিকন জায়গা হবে, ওখান থেকে হামলা করে ওরা যেন এদিকে ঢুকতে না পারে, এরকম গিরিপথ বেছে নিতে হবে। যেই জায়গাটা আটকাতে হবে, যেখান থেকে পাহাড় থাকবে, চতুর্দিকে ঝামেলা থাকবে, এরকম করে আমরা আমাদের সেই ব্যবস্থাটাও আমরা করে নেব। প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখাই দিলেন যে বিশ্ব নবীর এই পলিসি মুসলিমদের কিভাবে উদ্বুদ্ধ করেছে। এবং আল্লাহ তাআলা তখন যখন তারা বললেন যে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কবর প্রান্তে যে ওখানে আমরা বসবো, এবং কেউ পরামর্শ দিল কোন সাইড নিতে হবে। যদি যুদ্ধটা সকালে শুরু হয়ে যায়,
তাহলে সূর্য থাকবে পূর্ব দিকে। আমরা যদি এমন সাইডে যাই যে তাহলে তারা আমাদেরকে দেখবে ঠিকই, আমরাও দেখব, কিন্তু তীর যখন তারা মারতে যাবে, যদি আমরা পূর্ব দিকে থাকি, সূর্যের উল্টা দিকে থাকি, তাহলে ওরা তীর মারতে গেলে ওরা ক্ষতিগ্রস্ত হবে। সূর্য যেদিকে সেদিকে আমরা যদি থাকি তাহলে সুবিধা হবে। কেন সুবিধা হবে? যে যখনই মারতে যাবে চোখের মধ্যে সূর্যের আলো পড়বে, তখন সেই লাইন ঠিক করতে পারবে না। এই যে বলেছি, এখন আল্লাহ তাআলা তো সাহায্য দিলে, এখন যদি মনে করতো আল্লাহ সবই করবে, তোমরা চিন্তা করো না, তাহলে কি বিজয় আসতো? আল্লাহ এটাই শিক্ষা দিলেন। এমন কি সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা কি রোজা আছো? বলেন হ্যাঁ। দেখো, আজকে রোজা রাখার চাইতে আজকে রোজা ভাঙায় সব বেশি হবে। আজকে ইসলাম রক্ষার যুদ্ধ, আজকে মুহাম্মদের কাছে যে ইসলাম আল্লাহ পাঠিয়েছেন, সেই ইসলাম রক্ষার জন্য তোমরা রোজা রেখে যে পরহেজগারিতা দেখাবে, যে ইমানদারিত্ব দেখাবে, তার থেকে বড় ইমানদারি হলো রোজা ভেঙে ভালো করে খেয়ে শক্তিশালী হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। সাহাবারা একথা শুনে প্রথম বুঝতে পারছিলেন না, বলে কি বিশ্ব নবী রোজা ভাঙবে? আমার দেশের মানুষ হলে তো ফতোয়া দিয়ে দিত যে হুজুর কাফের হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যার যে আল্লাহর কাছে আমার জীবন, তার শপথ করে বলছি, আমার চাইতে আল্লাহকে তোমরা বেশি ভালোবাসো না। আমি মুহাম্মদ আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর বন্ধু, তার প্রিয় রাসূল। আমি বলছি তোমরা রোজা ভেঙে ফেলো। ওই নিজে ভেঙে ফেলবে সবাই। আল্লাহ তাআলা তাদের আগ্রহ চেষ্টা দেখে এরপরে আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়ে দিলেন। 3000 ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন, আরে ভাই, ফেরেশতা তো 2 জন থাকলে যথেষ্ট, তাই না? ফেরেশতার সাথে মানুষ পাবে, 1000 মানুষ। যদি ফেরেশতার আমায়াত করিয়ে বিশাল জিবরাইলের 600 পাখা, কয়শো পাখা? 600 পাখা। এখন আসমান থেকে জমিন পর্যন্ত সে দাঁড়ালে এরকম ভরে যায় বিশাল, এই একটা পাখা দিয়ে বাড়ি দিলে তো সব শেষ হয়ে যায়। কিন্তু এটা আল্লাহ করেন নাই। আমি তোমাদের সাথে দিয়েছি, যুদ্ধ তোমরা করবা, মনোবল বৃদ্ধি করেছি, কারণ এই জমিনের দিন ধরে রাখতে হবে তোমাদের, প্রতিষ্ঠা করতে হবে তোমাদের। প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকে মাহে রমজানের রোজা রেখে আমাদের অনেক অনেক বিষয় আমরা ত্যাগ কোরবানি করতে পারি না। আমরা যদি যুদ্ধের ডাক দেই, আমরা যেতে পারবো না। আমরা তো এটা বলতে চাই, আমরা হারাম কাজ থেকে জাহিদ ফি সাবিলিল্লাহ, জিহাদ তো ময়দানে আছি। এই জিহাদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া হাজারু ওয়া জাহাদু, এই হিজরত এবং জিহাদ, এটা স্বাভাবিক অর্থ যেটা আসে, এর পারিবারিক অর্থ অনেক বড়। হিজরত করা মানে জায়গা ত্যাগ করা, এলাকা থেকে সরে যাওয়া, কিন্তু হিজরত করা মানে পাপ থেকে আপনাকে সরে যাওয়া, আপনার অন্যায় থেকে নিজেকে সরাইয়া নেওয়া, আপনার খারাপ দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করা। আপনার মনে এটাও পাওয়ার লাগে, আপনি সুদ খাবেন না, আপনি অন্যায় করবেন না, আপনি পরিবারের ছোট ভাই বোনদের জুলুম করছেন, এটা করবেন না। কারণ আপনার স্ত্রী পরামর্শ দিতে পারে যে না, ছাড়া যাবে না, আপনার কোন অধিকার নষ্ট হচ্ছে, এটা করতে গেলে আপনার খরচ হবে, টাকা খরচ করতে হবে, আপনার পরিবার থেকে চাপ দিল, এগুলো দরকার নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ছাড়া হবে না। যারা আত্মীয়তার খবর রাখবে না, তাদের জন্য প্রয়োজন মিটাবে না, আর্থিক স্বাবলম্বী অনুযায়ী, তার অবস্থা অনুযায়ী তারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দোষী হয়ে যাবে। এই রেহেম তাদের আল্লাহ তাআলা কোমর, কুদরতি কোমর আটকায় ধরবে, বলবে ইয়া আল্লাহ, আমি আত্মীয়তার সম্পর্ক, আমাকে এই লোক ক্ষতিগ্রস্ত করেছে, তাকে জাহান্নামে না দিলে তোমাকে আমি ছাড়বো না। এই আল্লাহ রাসূলের হাদিস। কোরআন পড়ো ভাইরা, মাহে রমাদানে সেই হিজরত, অবৈধ ইনকাম, অবৈধ লালসা, অবৈধ চিন্তা চেতনা, অবৈধ সবকিছু থেকে বাঁচতে আমরা চাই না। এর জন্য একটা মাধ্যম হলো বেশি বেশি সালাত পড়া। এরপরে
সিয়াম পালন করার, সিয়াম আর সমন শব্দ দুইটা। কয়টা? সিয়াম হলো তিনটা জিনিস, তিনটা জিনিসের নাম সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, এই শব্দ উচ্চারণ করছেন সিয়াম। পাপাচার, পানাহার, যৌনাচার, তিনটা জিনিস বিরত থাকলে তাকে বলে সিয়াম। কয়টা জিনিস? কি কি? পাপাচার, যৌনাচার আর পানাহার। পাপাচারের মধ্যে যৌনাচার, কিন্তু যৌনাচার তো বৈধ আছে, স্ত্রীর সঙ্গে বৈধ না, এটা পাপ হবে না, কিন্তু এই যৌনাচার করা যাবে না, যৌন চাহিদা মেটানো যাবে না। পাপাচার হলো তার দ্বারা এর বাইরে যত পাপ আছে অন্য জায়গায় সমস্যা করা। এরপরে পানাহার, এই তিনটাকে বলা হয় সিয়াম। আর সম ব্যাপক, সমনের মধ্যে সিয়ামও আছে। সমনের ব্যাপারে হাদিসে কুচ্ছিতে বর্ণনা হয়েছে। সমনের ব্যাপারে আল্লাহর রাসূল অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। সমন হলো আপনার এই তিনটা সহ আপনার রাজনৈতিক, পারিপার্শ্বিক, ব্যবসায়িক, দৃষ্টিগত, শারীরিকগত, মানসিকভাবে সব রকমের অন্যায়, অবিচার, জুলুম এই সব থেকে বিরত থেকে মহান আল্লাহ তাআলার জন্য একটি সুন্দর রোজা উপহার দেওয়ার নাম হলো সিয়াম, সওম। তাই আল্লাহ তাআলা বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যারা সওম পালন করবে, রোজা আমার জন্য, অতএব যারা এটার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা সওম পালন করব, আমরা ঝগড়া বাঁচা করবো না, আমরা রাস্তায় দেখলে একটু দাঁড়ায় যাব, একটা সমস্যা সমাধান করব। আসুন আজকের আলোচনায় আমরা একটু টাইম মতো আগেই আলোচনা শেষ করব, কারণ আজকে ফিলিস্তিনি মানুষের জন্য আজকে অনেক মসজিদে মিছিল বের হবে। ওসি সাহেব আমাকে খবর পাঠিয়েছেন, হুজুর আমাদের ডিউটিতে লোকজন যাবে, সব জায়গায় আজকে মিছিল বেরিয়ে যাবে। আজকের মিছিল তো কেউ ঠেকাতে পারবে না, হয়তো শৃঙ্খলা বদ্ধ করতে যাবে পুলিশ, পুলিশের সেই ক্ষমতা নাই যে মিছিল করা যাবে না বলবে, বরং করার জন্য তারা ব্যস্ত যে কিভাবে এটা সুন্দর করা যায়। গত মঙ্গলবারে যে হামলা হয়েছে মর্মান্তিক, এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি নেতানিয়াহুর সাথে বৈঠক করে আজকে আবার খবর দেখলাম সৌদির বাদশাকে তেল মারতেছে। কিন্তু বিশ্বাস করুন, যদি সৌদি ওরা রাষ্ট্রতন্ত্র, ইসলামী রাষ্ট্র তো করতে পারলো না, ইসলামী রাষ্ট্র করতে গেলে সৌদি জেলে ঢুকিয়ে দেয়, লোকদেরকে হত্যা করে ফেলে। এ পর্যন্ত 12 জন কাবার ইমামদেরকে জেলের মধ্যে ঢুকে ঢুকে জীবন কাটাতে হয়েছে। তারা সহ্য করতে না পারে যখন কাবার মসজিদে খুতবার মধ্যে পড়ে ফেলে, এই জালিমদেরকে আর জায়গা দেওয়া যায় না, বাদশার গোয়েন্দা তখন ডেকে নিয়ে তাদেরকে গ্রেফতার করে ফেলে। এই রিক্সের মধ্যেও তারপরও অনেক ইমাম খতিবগণ তারা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই আলেমদেরকে দুনিয়ায় জেলখানায় রাখলেও আল্লাহ তাআলা তাদের পরকালে জান্নাতের বাদশা বানায় দিয়ে বলুন আমিন। তবুও যেন তারা নীরব না হয়, তারা বলতেই থাকে, আমরাও তাই বলি। আজকে এই সব কিছুর মধ্যে আরেকটি হলো আমাদের নিস্তার, আমাদের মুক্তি লাভের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মাহে রমজান পেল আর গুনাহ মাফ করতে পারলো না, তাদের মতো হতভাগা, দুর্ভাগা আর মুসলিম হতে পারে না। আপনারা জানেন অনেক পুরনো কথা যে মসজিদে মেম্বারে নবীজি উঠতেছিলেন, পা দিবে ইন্দিমিন টাইমে এরকম দিয়ে একটা বললেন আমিন, বসলেন বললেন আমিন, আবার বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, খুতবার আগে এরকম আমিন 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 বলতে জীবনেও তো আপনাকে দেখি নাই, এই মাহে রমজানে কেন আপনি আমিন আমিন বলবেন? নবীজি বললেন, সাহাবারা শোনো,
তোমরা তো দেখো না, আমি দেখেছি। আমি যখন মসজিদের মেম্বারে বসতে যাব, ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কাছে হাজির হয়েছে। কানে কানে বলল, নবী গো, বলে দিন যারা মাহে রমজান পেল আর গুনাহ ক্ষমা করতে পারলো না, তাদের মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ তাআলা খবর পাঠিয়েছেন যে এরা ধ্বংস হয়ে যাক। যারা গুনাহ মাফ করতে পারে নাই, এই মুসলমান ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন, আমি একমত। তাই বললেন আমিন। আল্লাহ রসুলকে বলা হলো দ্বিতীয়বার যে, হে রসুল, যারা বৃদ্ধ পিতা মাতাকে পেল, মা বাবা পাওয়ার পরেও যারা জান্নাত অর্জন করতে পারে নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন, ঠিকই বলেছো। নবীজি বললেন আমিন। এরপরে বললেন যে, হে নবী, আপনার নাম শোনার পরে যারা দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা বলে না, তারাও ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। তারপরে মুসলিম ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমল করলাম। এখন এই রমজান আমাদের চলছে, এর মধ্যে অন্যতম আমল আপনারা ইফতারি খাওয়াবেন, খাওয়াইছেন, আর একজনকে দিয়েছেন। যারা দেন নাই, পারেন নাই, লস করেছেন। মাঝে মাঝে ইফতারি বাজার থেকে বের হওয়ার সময় ছোট ছোট প্যাকেট করে রাখেন, লস হবে না। রিক্সাওয়ালাটা ভালো, রোজা রাখে অনেক, যারা মেশিন দিয়ে চালায়। পায়ে ঠেলারা পারে না, কষ্ট হয়, কিন্তু মেশিনে এখন তো ভরে গেছে টাকার শহর। বা কুলি মজদুর আছে, গরিব মানুষ আছে, তাকে 5 জনকে দেন না, ইফতারি করেন। এই আমি এখান থেকে সেদিন গেলাম আসরের সময়, হঠাৎ করে এখানে এই যে কি জানি, এই যে আনারস দুইটা 30-30 60 টাকা না 20-20 40 টাকা কিনে নিলাম। রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম। এরপরে দেখি রোজা খাওয়া, আমি একটা প্যাকেট দিলাম আনারসের। কি যে একটা হাসি দিচ্ছে, মানে এই 20 টাকা তার কিনতে হলে তার হাসিটার দাম ওজন করতে পারবেন না। যে সেই একটা ছোট আনারসের একটা বানানো, মানে বানাই টানাই দিচ্ছে, এটা আমি দিলাম, একটা বাসায় নিয়ে গেছি, একটা ওর দিয়ে গেছি, দাও ইফতার করো। কি খুশি হয়েছে। মাঝে মাঝে ইফতারি আপনারা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাপ থেকে বাঁচার জন্য অন্যতম ইবাদত মাহে রমজানে ইতিকাফ। কি ইবাদত? ইতিকাফ। ইতিকাফ হলো জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়ার নাম হলো ইতিকাফ। পাপ থেকে মুক্তি লাভের সর্বোত্তম মাধ্যম হলো ইতিকাফ। বিচ্যুতি ঘটানো, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, সমস্ত পরিবার তো আছেই আপনার, কিন্তু এত মায়া দেখে কি করবেন? শুধু মায়া। কিয়ামতের দিনে এই পরিবার আপনার পাশে দাঁড়াবে না। যাদের জন্য আপনি পাগল, যাদের খাবার দেওয়ার জন্য দায়িত্ব আপনার তাই করছেন, কিন্তু এরকম দায়িত্ব আপনার জীবন ধ্বংস করে দিয়ে তাদের জন্য করছেন, আল্লাহ এটা বলেন নাই। তারাও কিয়ামতে বলবে, আমরা তো বলি নাই তাকে অবৈধভাবে ইনকাম করতে। তখন বলবে, খুব ভালো ভালো কথা, এখন তাদেরকে তৈরি করেন সেভাবে যতটুকুন পারি তার মধ্যে যেন খানা পিনা হয়, অতটুকুন যেন আমাদের বুঝ হয়। প্রাণ করো ভাইরা, এজন্য ইতিকাফ করতে হবে। এই মসজিদে ইতিকাফ করবে কে কে আছে? আমাদের এখানে তো ইতিকাফ বসতে হবে। হ্যাঁ, কথা হয়েছে কারোর সাথে? এলাকা থেকে কেউ না কেউ বসতে হবে, না বসলে সুন্নতে মুআক্কাদা, এই এলাকার সব মুসল্লিরা গুনাহগার হয়ে যাবে। এই জন্য ইতিকাফে 3 তলায় জায়গা আছে, 2 তলায় জায়গা আছে, সুন্দর করে পরিবেষ্টিত হয়ে ইতিকাফে বসতে হবে। ইমাম সাহেব হুজুর এবং ভাই সাহেব আপনারা বিকালের আলোচনা করে, আজকে তো 20 রমজান, যেজন্য কে আসবে আসতে হবে, বোঝাতে হবে। যদি এভাবে আপনারা মুসলিমদের মধ্যে কেউ আছেন মুখলেস মানুষ, প্রয়োজন বোধে তাকে তার পারিবারিক খরচ দিয়ে তাকে বসান, কিন্তু মুসল্লিদের মধ্য থেকে বসতে হবে, থাকতে হবে। আল্লাহর কোন ঘর ইতিকাফ শূন্য থাকবে না। এটা মেসেজটা আমরা দিয়ে রাখলাম। প্রতি বছর বসে না, বসতে হবে ইনশাআল্লাহ। আপনারা যারা ইতিকাফ করবেন তাদের জন্য যে নিয়ামত, তাদের
তারা একটা আমল বলি, গত পরশুদিন কামার ইমাম সাহেবরা ছড়িয়ে দিয়েছেন, আপনারা আমল করেন যে আজকে থেকে, এই যে আজকে দিন পার হয়ে গেল, কাল সকাল থেকে প্রতিদিন 10 টাকা পারেন, প্রতিদিন রাতে 10 টাকা 10 টাকা 20 টাকা দান করেন। পারবেন না? দান করবেন, গরিব পেলে দিবেন, মসজিদে দিবেন, এখানে দিবেন, দিতে থাকেন। আবেন নামাজ পড়তে দিয়ে যান, মাসের মধ্যে দিতে থাকেন। 10 টাকা 10 টাকা দিয়ে দেন একেবারে 30 রমজান পর্যন্ত। কারণ কোন দিন যে লাইলাতুল কদর আপনার জানা নাই, জানা আছে নাকি? এটা আমাদের ধারণা। কদরে শব্দটা কোরআন শরীফে সূরা কদরে 3 বার আসছে, তাই 9টা অক্ষর, 3 নং 27, এগুলো যুক্তি দিয়ে আমরা বলি যে 27 রমজান। এগুলো কোনো গ্রহণযোগ্য কোনো মত নয়। আল্লাহ রাসূলের হাদিস হলো শেষের 10 দিন, আখিরের আশারা, মাহে রমজানের শেষ দশকের মধ্যে তোমরা তালাশ করো। এখন জোর বেজোর কেমনে বুঝবেন? আজকে বাংলাদেশের দিন জোর, ওই দিন সৌদি আরব বেজোর, তাই না? বাংলাদেশের দিন জোর, সৌদি আরবে বেজোর, আমেরিকায় উল্টা। তাহলে আপনি তার মানে আমাদের এই হিসাব সঠিক নাও হতে পারে। তাই সব দিনই 20 তারিখের পরে মনে করবো প্রত্যেক দিনই তো হতে পারে। তাই আমরা এখানে কদরের সালাত করবো প্রতিদিন। ওই রাতে 2 রাকাত করে আপনি সালাত আদায় করেন, কদরের নিয়ত করে পড়ে যান, 4 রাকাত পড়ে যান। তাহলে যদি কদরের মধ্যে পড়ে যায়, তাহলে 1000 মাস, 84 বছর 4 মাস পর্যন্ত প্রতি রাতে আপনি 4 রাকাত পড়ছেন বলে আমলনামায় লেখা হবে। কত বড় সুযোগ! 10 টাকা যদি আপনার দান হয়ে যায়, তাহলে 84 বছর 4 মাস পর্যন্ত প্রত্যেক দিন 10 টাকা আল্লাহ রাস্তায় দান করেছেন। হয়তো মরে যাবেন 5 বছর পর, 1 বছর পর, 2 বছর পর, 20 বছর পর, কিন্তু আপনার 84 বছর পর্যন্ত এই দান চলতেই থাকবে। সেজন্য এরা আজকে আগামীকালকে থেকে তারা 100 টাকা দেবেন, 100 টাকা দিতে থাকেন। এই আমার বাসায় আমেরিকা থেকে, এই যে আমার ওয়াইফ পড়ায়, বলছিলাম যে আরবি পড়াচ্ছে ফ্রি। এই আমেরিকায় যারা আবার টাকা দেন না, টাকা দেবো না, তারা এখন টাকা পাঠাচ্ছে কি ডেলি গরিবদেরকে 100 করে দিবেন। আমার এক বাচ্চারা দায়িত্ব দিচ্ছে, তুমি দেবে একজনকে, আর একজনের ডেলি রাত্রে 100 করে দিবেন। এই যে 100 করে টাকা তারা বুঝছে বলে পাঠাচ্ছে। তাই 10 দিনে মাত্র কয় টাকা লাগে? 1000 টাকা। 1000 টাকা ডেলি 100 করে দিলে যদি লেগে যায়, যদি একবার কদরের মধ্যে পড়ে যায়, তাহলে ওই টাকার মান কোথায় যাবে? যারা বুঝছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝতে পারলে তো আপনি দান করবেন। আজকে থেকে, আগামীকাল থেকে প্রতিদিন দান করেন। গরিব দেখলে গরিবদের কাছে দেন, দিয়ে দেবেন। এটা নামাজ পড়বেন, একবার সুবহানাল্লাহ বলেন মনোযোগ সহকারে, 3 বার ইখলাস পড়েন, একবার ফাতিহা পড়েন, প্রতি রাতে ঘুমানোর আগে ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, পারলে সূরা মুলক পড়েন। যদি কবরের মধ্যে পড়ে যায়, চিন্তা করেছেন যে এইটা কত বছর ধরে চলতে থাকবে, সব আসতেই থাকবে। সুবহানাল্লাহ। তাই এই আমল করতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো ইতিকাফের আমল, আর মানব কল্যাণে কাজ করবেন আপনারা। প্রাণপ্রিয় ভাইরা, খাতাটা কই? আলোচনাগুলো আমরা ইতিমধ্যে করেছি। আমরা মানবতার কল্যাণের জন্য চেষ্টা করি। আমাদের হৃদয়টাকে ফিলিস্তিনের জন্য আমরা সাহায্য পাঠাই, আমাদের সাহায্য পাঠাই। গত বছরে আমরা প্রায় আমাদের সংস্থা থেকে প্রায় 80-90 লক্ষ টাকা আমরা ফিলিস্তিনে প্রেরণ করেছি। এর মধ্যে মুন সেক্রেটারি তিনি দিলেন একদিন 50,000 টাকা। তো আমরা এরকম করে 5,000, 10,000, 20,000 করে আমরা পেয়েছি। এটা আমরা আমাদের সংস্থা রয়েছে। আমরা কাতারের ফিলিস্তিনের প্রতিনিধির সাথে আমাদের সরাসরি যোগাযোগ হয়, সেখানে আমাদের সংস্থা রয়েছে। করে ভাইরা যে যে লাইনে পারেন, মাস্তুল নামে একটা দেখেছি, তারা ইফতারি প্রতিদিন ফিলিস্তিনে খাওয়াচ্ছে। তাদের ঠিকানা আপনি দেন না পাঠায়, আপনার তো দেখি হবে, তারা যথেষ্ট কষ্ট করতেছে। আমি দেখছি মাস্তুল, এরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, ইফতারি করাচ্ছে। এই কষ্টের মধ্যে একটু ইফতারিতে কত কষ্টের এই মুহূর্তে তাদের জন্য 2টা রুটির জন্য সারা দিন দৌড়ায়, ঘর নাই, বাড়ি নেই, ভাঙা চোরা সব। এরপরে আবার নোটিশ 24 ঘন্টার মধ্যে তাদেরকে সময় দিয়েছে, নেতানিয়াহু যে এলাকা ছেড়ে যেতে হবে। কই যাবে এরা? এরা তো সেই সন্তান
বলা হয়েছিল আমরা জন্ম দিয়ে হলে সন্তান, আর ফিলিস্তিনে মায়েরা জন্ম দেয় যোদ্ধা জন্ম দেয়। ছোট ছোট বাচ্চা ওদের সামনে দাঁড়িয়ে কথা বলে, মোরা জানে মরে যাবে, ওরা চলে যেতে পারে। বিভিন্ন রাষ্ট্র কি বলতেছে, চলে আসেন আমাদের দেশে আমরা জায়গা দেব, রিফিউজি হয়ে এই যে শরণার্থী আমাদের রোহিঙ্গাদের মতো নিয়ে নিয়ে রাখবে। এইটা তারা কখনো এটা পছন্দ করে না। তারা এরা মুসলমানদের জমি, এরা নবীদের আওলাদের জমি, এখানে নবীদের সম্পদ, নবীদের রক্ত, 40,000 বনি ইসরাঈলীরা নবীদের হত্যা করেছে এই ফিলিস্তিনে। তাই তারা জানে, তাদের পোশাক থেকে চিন্তা করেন, দাড়ি থেকে চিন্তা করেন, আপনার ওই দাড়ির দাম তাদের কাছে মোটেও নেই। আপনি খালি দাড়িওয়ালা মুসলমান, লম্বা একটা দাড়ি দেখেন, একটা মাথায় টুকু দিয়ে হাঁটেন, আর ওদের ইমান দেখেন এত বছরের মধ্যে এই মসজিদে যে দরজার সামনে নামাজ আদায় করতেছি। ঠিক কিনা? জুমার নামাজে হামলা হবে, সেহের এসে হামলা হবে, তারা ভয় করছে না। তারা ওখানে যে নামাজটা পড়তেছে প্যান্ট শার্ট পরা, কিন্তু ও তো জীবনে ভালো লাগলে মানে বাঁচাইতে মনে চাইলে অন্য এলাকায় চলে যেতে পারে। কি না দুষ্ট তো চেহারা, কি সুন্দর মানুষগুলো, তারা যায় না। তারা বলছে যদি আমরা চলে যাই আমাদের বাইতুল মুকাদ্দাস ওরা গরু বানাবে, আমাদের জীবন যাবে। সন্তান জন্ম দেয়, ওরা কন্ট্রাসেপ্টিভ ব্যবহার করে না, জন্ম নিয়ন্ত্রণ করে না। সন্তান যতদিন হইতে পারে হয় কি থাকে, মারবে আর হবে, মারবে আর হতে থাকবে। তাদের যোদ্ধা, তাদের মহিলারা এভাবে করে বেঁচে আছে। তাদের জন্য আমরা দোয়া করব, এবং যারা মিছিলে শরীক হবেন সব মসজিদ থেকেই বেরোবে শুনছি আজকে। আপনারা যদি রমজান মাসে কিছুটা 10 মিনিট সময় দিতে পারেন, যে আমরা 10 নম্বর পরে যাব, যেতে পারেন। আমরা আমাদের অতটুকু প্রতিবাদ অন্তত প্রত্যেক মসজিদ থেকে প্রতিবাদ ধেয়ে উঠুক, যে আমরা এটা ঘৃণা করি। এটা অনেকে মনে করে এখানে করলে কি হবে,